আচ্ছা ফরিদ, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুমি কিছুদিন ধরে আমারে ফোন দিছো, ওই যে একটা তোমারে নিয়ে মিউজিক ভিডিও বানাইছিলাম, কিছু বিষয় আমার কাছে নালিশ করছো। তো আমি তো বাড়িতে ছিলাম না, এখন আসছি, তোমারে ফোন দিয়ে আনলাম। তো কিসের জন্য, মানে কি বিষয়টাকে একটু যদি খুলিয়ে বলতা। এই আমরা যে একটা মিউজিক ভিডিও করছি, হুম। ইমরান, আমি, সোয়ামনি যে নায়িকা, হ্যাঁ, বর্তমানে ভাইরাল সে সোয়া, মানে ওই ভাইরাল যে হিরো আলমের সোয়ামনির সাথে সাথে। হ্যাঁ। মিউজিক ভিডিও, হিরো আলমের সাথে মিউজিক ভিডিও বানায়। হুম। মানে সেই একটা ভিডিও ভাইরাল হয়েছে। হুম। আমি কইছি কি, মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে। হুম। পরে আমাকে মেসেঞ্জার ইনবক্সে আজকে বকাবকি করছে। হুম। হেই, আমি লেখছি কি, লেখছে তুই কাকে কি বলছিস। হুম। আমি এবার মেসেজে বলছি কি, গালাগালি দিল। আম, বুঝলাম না কাকে কি লিখছি। তারপর সে আমাকে মেসেঞ্জারে এসে বকা দিল। অখাদ্য ভাষায় হ্যাঁ, গালাগালি দিয়েছে। উল্টা হ্যাঁ, পাল্টা আমি বকায়া। একটা মনে করেন রাস্তার মেয়েও, খারাপ মেয়েরও এইভাবে বকাবকি করে না, যে ভাষায় গালাগালি যে দিয়েছে তোমারে। ভাষায় বকাবকি করছে। আচ্ছা, এই সোয়ামনির সাথে ইমরানের কি সম্পর্ক ছিল? সোহামিনীর সাথে ইমরানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, রিলেশন করতো খুব ঘনিষ্ঠ, যে সময় যা লাগতো সে সময় সেইটাই দিত। এই খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আচ্ছা, সোয়ামনি তো দাবি করছে হিরো আলম ভাইয়ের কাছে যে তার কোনো সম্পর্ক নাই, বা কোনো ঘনিষ্ঠ কারোর সাথে সম্পর্ক নাই, বিবাহ হয় নাই। তো এই বিষয়ে তুমি কি কি বলতে চাও? এই বিষয় পুরাই ভুল। ইমরানের সাথে রিলেশন ছিল। মানে আমরা যে সময় মিউজিক ভিডিও করছি সে সময় বলছে কি, ভাইরাল হওয়ার জন্য যা যা করা লাগে আমি করতে পারবো, বা এখানে ভিজা অবস্থায় পেট মেট দেখিয়ে যদি ভাইরাল হওয়া যায় সেও আমরা হব। ভাই মনে করেন আপনাকে তো একটা কথা বলা হয়নি, মনে করেন আমাদের মিউজিক ভিডিওতে যেরকমের সুমন ছিল, হুম। সুমনের ওই কাছ যে থেকে, পিসি সুমন হ্যাঁ ছোট। পিচ্ছি সুমন যে ছিল, তার থেকে সোহামনির খুব হালকা পাতলা কথা হতে সেতে রিলেশনও কয়দিন করছে। সুমনের থেকে কিছু টাকা পয়সা বা কিছু মেলা কিছু কসমেটিক দিয়েছে কিনে, এইসব শুনলাম। যদি আপনিও বিশ্বাস না করেন, সুমনেরকে ডেকে এনে শুনতে পারেন এই বিষয়। আচ্ছা, আমি তো এই বিষয়ে জানি না। দেখি আমি সুমনের কাছে জিজ্ঞাসা করবো, মানে কি হয়েছে ওর সাথে। আর এই বিষয়ে মনে করেন ইমরানের কাছ থেকে তো মনে করেন টাকা, জামা কাপড়, কসমেটিক দিছে, এই ইচ্ছা মতন প্রায় টাকাও নিছে, প্রচুর টাকা পয়সা, জামা কাপড়, কসমেটিক নিছে এত, না, জানেন। এটা, হ্যাঁ, এটা এটা আমি জানি। আর আর এই বিষয়ে সুমনের কাছ থেকেও এরকমের কয়দিন কথাবার্তা করলে হালকা রিলেশনে জড়াইয়াও টাকা পয়সা নিছে, কসমেটিক, জামা কাপড় টুকটাক নিছে। তাই শুনলাম, বিশ্বাস না করলে সুমনের কাছ থেকে এসে আপনি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ফরিদ, বর্তমানে সোয়ামনির কোন পর্যায়ে, কোন হালে আছে, যদি একটু জানাইতে আমার আমার যে হ্যাঁ, দর্শক বন্ধুরা আছে। আমাদের সাথে মনে করেন মিউজিক ভিডিও যে সময় করছে সে সময় মনে করেন ইমরানের কাছ থেকে কত কিছু নিছে সে তো জানেন। হুম। টাকা পয়সা, জামা কাপড় টেরে বাদ দিয়ে সে আবার ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের ধারে কাছে ডলাডলি ঘষাঘষি শেষ শেষ করে এখন নতুন করিয়া করছে। সে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন হুম। সে কত বড় খারাপ মেয়ে। আরো ভবিষ্যতে আগে সেও মনে করেন ওভারটেক করে সেকেও বাদ দিয়ে অন্য কাকে ধরবে, এই ওরকমের মেয়ে এইসবই করে বেড়াবে। আমার কি বলার মতন আর ভাষা নেই, কি আর বলবো। বন্ধুরা, এই সোয়ামনি আর কিছু গোপন ভিডিও, অথবা কিছু দৃশ্য বা গোপন কাহিনী, গভীর গোপন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আচ্ছা, ধন্যবাদ ফরিদ, সময় দেওয়ার জন্য। ভালো থাকবা, সুস্থ থাকবো, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমার দর্শক বন্ধুরা যারা আছেন, আপনারা শুনতে পারছেন সোয়ামনির কি কাহিনীগুলান, এগুলান বলার নাই। আপনারাই কমেন্টে জানাবেন সোয়ামনি কেমন। আপনারা বর্তমানে ভাইরাল করতেছেন সোয়ামনিরে, দেখছি প্রচুর পরিমাণে। ধন্যবাদ, কিছু বলার নাই। এইসব কথা শুনলে আমারই কষ্ট লাগে। একটা ছেলের কাছ থেকে টাকা পয়সা বা লোভ লালসা দেওয়া। তাই এখানে আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডিএল পলাশ এখানেই বিদায় নিচ্ছি।